আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম তেলাপিয়া মাছের আলু দিয়ে কাঁকরোল দিয়ে ঝোল রান্না করব। কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায়। আর এগুলো কাঁকরোল। তাদের দিকে তাকিয়ে দেখেন, আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন। রান্না করব। তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে, আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না। শেখ সাদির নাম শুনেছেন? বালাগাল উলা কাশাফাত দুজা, এই কবিতাটার রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি। উনি একবার আর্থিক সমস্যার মধ্যে সময় কাটাচ্ছেন, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। উনি খুব দুঃখ পেলেন, হায় রে আমি ইরানের এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে, ওই লোকটার দুইটা পাই নাই। উনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ অনেক দিয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা কি করবো? যারা বলেন কি করবো? ইসলাম অল্প পুস্তকের নাম হলো ইসলাম। সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না, ঠিক না? অল্প খান, অল্প পড়েন, অল্প জামান, অল্পের ভেতরে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি। জরিপে এটা দেখা গিয়েছে, অনেক সার্ভেতে এটা এসেছে, যারা সম্পদশালী এরা দুঃখী বেশি। এদের দুঃখ বেশি, টেনশন বেশি, খুব স্বাভাবিক। টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি ঘরে শান্তি তার কম। আছে না নাই? ঘরের ভিতরে অশান্তি, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, তরকারি বসানোর আগে ভাত রান্না করে নিয়েছিলাম। আছে না নাই? দেখুন গরম স্ত্রী কথা শোনে না, তার সাথে ভালোবাসা নাই, ঘরটা জাহান্নামের টুকরা। তেলাপিয়া মাছের ঝোল রোগ দিয়ে বালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে 5 লাখ 10 লাখ। আছে না নাই? কিছু খেতে পারে না, ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে। ডায়েট, ভেরি ডায়েট মেনু। এটা কিছুই খাবেন না, শুধু গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন। ইচ্ছে মতো ঘাস খাবেন, মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন। শাক খাবেন, সবজি খাবেন, সালাদ খাবেন, চিংড়ি, মুরগি, গোশত, ইলিশ কিছু খেতে পারেন না। তাহলে রোগ বেশি, খাওয়ার মজা নাই, ঘরে সাংসারিক শান্তি নাই, খালি যখন তরকারিটা হয়ে আসবে তখনই মাছগুলো দিয়ে দিব তরকারিতে। সম্পদের পাহাড় ঘটেছে। আর অল্প যারা খায়, অল্প পড়ে, রিকশাওয়ালা, কুলিওয়ালা, অল্প বেতনের চাকরি, কিন্তু হক হালালি মেনে চলে, দেখবেন শান্তি আছে অনেক। হ্যাঁ, বাসা ভাড়া দেয়, ফ্যামিলি চালায়।